এক বনে একটা বটগাছ ছিল। একটি ঈগল সেই গাছের উপরে বসে বাসা বেঁধে ডিম পেড়েছিল। সেই গাছের নিচে একটি বুনো মুরগিও ডিম পাড়ে। একদিন ঈগলের একটি ডিম নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে যায়। কিছুদিন পরে ডিমটি থেকে বাচ্চা বের হয় এবং সেই ঈগলের বাচ্চাটি মুরগিকে দেখে মুরগির মতো করেই বড় হয়। বাকি মুরগির সঙ্গে সেও বড় হয়েছে। একটি মুরগি যে কাজ করে সেও সেই একই কাজই করে। সে মুরগির মতো ঝাঁকুনি দেয়, মাটি খুঁড়ে শস্য খায় এবং মুরগি যতটা আকাশে উঠতে পারে সেও ঠিক ততটা উঁচুতেই উঠতে পারে। একদিন সে আকাশে একটা ঈগল দেখতে পেল, যেটি খুব গর্বের সাথে আকাশে উড়ছিল। সে তার মা মুরগিকে জিজ্ঞাসা করলো যে পাখিটি খুব গর্বের সাথে আকাশে উঠছে, তার নাম কি? মা মুরগি তখন বলল, ওই পাখিটির নাম ঈগল। তখন বাচ্চা ঈগল মুরগি মাকে জিজ্ঞাসা করলো কেন সে এত উঁচুতে উঠতে পারে না। মুরগি মা তখন বলল, তুমি মুরগি বলে তাই তুমি এত উঁচুতে উঠতে পারো না। সেই ঈগলটি মুরগি মায়ের কথা মেনে মুরগির মতোই জীবনযাপন করলো এবং শেষে একদিন মারা গেল। এর থেকে আমরা কি শিখি? আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন, অন্যেরা আমাদের এই বলেই থামায় যে তুমি এতটা করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তুমি ওটা করতে পারবে না। আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি ওদের কথা ভেবে, যে আমি সত্যিই এটি করতে পারবো না এবং হাল ছেড়ে দিই। এর প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা, নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা, নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা। বন্ধুরা, লোকে যা খুশি তাই বলুক না কেন, নিজের উপর আস্থা হারাবেন না। নিজেকে চিনুন। জয় নিশ্চিত হলে তো কাপুরুষরাও লড়াই করে। তাদের সাহসী বলা হয় যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।